রাতের বেলা ময়না বিবি মোমের আলোতে লেখাপড়া করে ময়না জানালার পাশে। মা জননী খাবার খেয়ে ঘুমিয়ে গেছে, রাকিবেরও বন্ধু আসে জানালার পাশে। ময়নারে ডাকিয়া সুমন বাইরে আসতে কয়, চুপি চুপি ময়না বিবি ঘরের বাহির হয়। হায়রে রাকিবের কথা বলে ময়নার কাছে, হায়রে ছোট হুজুর তোমার জন্য অপেক্ষায় আছে। আমার কেন ডাকছেন? তোমাকে যে কেন ডেকেছি ময়না, আসলে তোমার ওই টানা টানা চোখ, তোমার গোলাপের পাপড়ির মতো ঠোঁট, ঘন কালো চুল আমাকে মুগ্ধ করেছে। সত্যি বলতে এক কথায় আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ছোট হুজুর, আপনি হয়েছেন জমিদারের ছেলে, আর আমি হয়েছি সামান্য একটা বিধবার মেয়ে। আপনার আমার ভালোবাসা এই সমাজ কোনোদিনও মাইনে নিব না। ভালোবাসা কোনো সমাজ মানে না, সমাজের কথায় ভালোবাসা চলে না। ভালোবাসা চলে তার আপন গতিতে। সিঁড়ির জন্য ফরাজ যদি পাহাড় কেটে পানি আনতে পারে, সম্রাট শাহজাহান যদি মমতাজের জন্য তাজমহল বানাতে পারে, তাহলে কেন কেন আমি তোমার জন্য এই সমাজের নিয়ম নীতি ভাঙতে পারবো না? তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো, দেখবে এই সমাজের সমস্ত নিয়ম কানুন ভেঙে আমি শুধু তোমার কাছে চলে আসছি। আপনি যেহেতু এত করে কইতেছেন, তাহলে আমি রাজি। তাহলে ছোট হুজুর, এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কালকে আবার সেই পথের পাকে দেখা হবে। সকাল বেলা রাকিব হাসান বন্ধু লইয়া ভাই নদীর ঘাটে বসে আছে ময়নার অপেক্ষায়। স্কুলেরই কথা বলে ময়না বিবি ভাই মায়ের কাছে বিদায় নিয়ে বাড়ির বাহির হয়। কাঞ্চা পিরিত দিছে উকি নয়া যৌবনে, হেলে দোলে যাই গো ময়না নাগরের কাছে। হায়রে সুমন যাহিতে আহারালেতে তাহাদের রাখিয়া, হায়রে রাকিব ময়না পিরিতি করে ভাবে মজিয়া। নদীর পথে বড় হুজুর আসে লোকজন নিয়ে, হঠাৎ করে নজর পড়লো রাকিবের উপরে। মাথা গরম বড় হুজুর গেল সেইখানে, এই দেখিয়া বন্ধু সুমন গেল পালিয়ে। বড় হুজুর ময়নার গালে মারিল থাপ্পড়, এত সাহস কোথায় পেলি ওরে যাযাবর।